খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, কাল ২৭ তারিখ জুন মাসের আমরা প্রভু যিশুর পবিত্র হৃদয়ের পার্বণ আমরা পালন করছি। যিশুর পবিত্র হৃদয় আমাদের প্রতি তার সীমাহীন প্রেম ও করুণার প্রতীক। যারা এই হৃদয়ের প্রতি ভক্তি ও ভালোবাসা প্রকাশ করে তাদের প্রতি যিশু দিয়েছেন কিছু মূল্যবান প্রতিশ্রুতি। বিশেষ করে যারা তার হৃদয়ের প্রতি ভক্তি ভালোবাসা দেখায়, প্রভু যিশু তাদের প্রতি বিশেষ অনুগ্রহ আশীর্বাদ নিয়ে আসে। আজকে আমরা কিছু আলোচনা করব প্রভু যিশুর 12টি প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন সাধ্বী মার্গারেট মেরি আলাককের মাধ্যমে। তিনি সাধ্বী মেরি মার্গারেট আলাককে বলেছিলেন যে, আমি আমার হৃদয়ে অসীম ভালোবাসা ও প্রেম আমি প্রকাশ করেছি আমার ভক্তদের প্রতি, কিন্তু তার প্রতিদানে আমি তাদের কাছ থেকে পেয়েছি অবজ্ঞা। তাই তিনি তাকে অনুরোধ করলেন যে কর্পুস খ্রিস্টির পরবর্তী শুক্রবার, যিশু দেহ উৎসবের পরবর্তী শুক্রবারে আমার হৃদয়ের নামে এই পার্বণ পালন করা হোক। আর তারপর তিনি অনেকবার সাধ্বী মেরি মার্গারেট আলাককে দর্শন দিয়েছিলেন এবং তিনি বিভিন্ন প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, যারা বিশেষ করে তার প্রতি ভক্তি ভালোবাসা দেখাবে তার হৃদয়ের প্রতি। আজকে আমি এই 12টি প্রতিশ্রুতি নিয়ে একটু আলোচনা করব যে প্রভু যিশু তার অসীম ভালোবাসা কিভাবে মানুষের প্রতি প্রকাশ করলেন। প্রভু যিশুর প্রথম প্রতিশ্রুতি, তিনি বললেন, আমি তাদের জীবনের অবস্থান অনুসারে সমস্ত প্রয়োজনীয় অনুগ্রহ দান করব। আমরা যে কোনো অবস্থানে থাকি না কেন, যে কোনো পরিস্থিতি থাকি না কেন, প্রভু যিশুর প্রথম প্রতিশ্রুতি, তিনি আমাদের যা কিছু প্রয়োজন তার অনুগ্রহ তিনি আমাদের দান করবেন। দ্বিতীয়, আমি তাদের গৃহে শান্তি স্থাপন করব। আমাদের কি সৌভাগ্য যে আমরা যদি প্রভু যিশুর হৃদয়ের প্রতি ভক্তি ভালোবাসা দেখাই, তিনি আমাদের পরিবারে, আমাদের সংসারে তিনি শান্তি স্থাপন করবেন। তৃতীয়, আমি তাদের সমস্ত দুঃখে সান্ত্বনা দেব। আমি তাদের সমস্ত দুঃখে সান্ত্বনা দেব। চতুর্থ, আমি তাদের জীবনে ও বিশেষভাবে মৃত্যুর সময় নিরাপদ আশ্রয় হব। কি সৌভাগ্য যে আমাদের মৃত্যুর সময় আমাদের প্রভু যিশু নিজে আমাদের পাশে আসবেন এবং আমাদের নিরাপদে তিনি রাখবেন। পঞ্চম, আমি তাদের সব কাজে প্রচুর আশীর্বাদ বর্ষণ করব। আমরা যে কোনো কাজ, যে কোনো আন্ডারটেকিং আমরা নিই না কেন, তিনি আমাদের আশীর্বাদ বর্ষণ করবেন। ষষ্ঠ, পাপীরা আমার হৃদয়ে অনন্ত করুণার উৎস খুঁজে পাবে। যে কোনো পাপী যদি তারা আসে প্রভুর হৃদয়ে, তার করুণার উৎস তারা খুঁজে পাবে। সপ্তম, যেসব আত্মা তাদের বিশ্বাস শীতল হয়ে গেছে তারা আবার জেগে উঠবে। না, যারা ঈশ্বরের কাছ থেকে দূরে সরে গেছে বিভিন্ন কারণে, তারা আবার প্রভুর কাছে ফিরে আসবে। অষ্টম, জেগে ওঠা বিশ্বাসী আত্মারা দ্রুত পূর্ণতা লাভ করবে এবং যারা ফার্ভেন্ট, যারা প্রভু যিশুর হৃদয়ের প্রতি ভক্তি ভালোবাসা রয়েছে দেখাচ্ছে, তারা দ্রুত পূর্ণতা লাভ করবে। নবম, যেসব স্থানে আমার হৃদয়ের প্রতিকৃতি বা ছবি প্রদর্শন বা সম্মান করা হবে, আমি সেই স্থানকে আশীর্বাদ করব। আমাদের গৃহে বা যে কোনো জায়গায় যখন আমরা যিশু হৃদয়ের ছবি বা মূর্তি আমরা প্রতিষ্ঠিত করব না, সেই সব জায়গাগুলি প্রভু পরমেশ্বর কি বললেন, তিনি আশীর্বাদ করবেন। দশম, যাজকদের আমি কঠোরতম হৃদয় স্পর্শ করার অনুগ্রহ দেব। পুরোহিতরা না, সেই আশীর্বাদ তাদের দেওয়া হয়েছে, স্পেশাল গ্রেস আশীর্বাদ পুরোহিতদের দেওয়া হয়েছে যে তারা কঠোরতম হৃদয়কে তারা স্পর্শ করতে পারবে।
একাদশ, যারা এই ভক্তিকে প্রচার করবেন তাদের নাম আমার হৃদয়ে লেখা থাকবে এবং তা কখনো মুছে যাবে না। যারা প্রভু যীশু হৃদয়ের ভক্তি চারিদিকে প্রচার করবে তাদের নাম প্রভু যীশুর হৃদয়ে লেখা থাকবে, আর কোনোদিন মুছে যাবে না। আর লাস্ট হলো, যারা পরপর 9টি মাসের প্রথম শুক্রবারে খ্রিস্টজাগ যোগদান করবে এবং পবিত্র কমিউনিয়ন গ্রহণ করবে, আমি তাদের চূড়ান্ত ধৈর্যের অনুগ্রহ দেব। তারা আমার অনুগ্রহ থেকে বঞ্চিত হবে না এবং মৃত্যুর সময় আমার হৃদয় তাদের নিরাপদ আশ্রয় দেবে। কত সুন্দর বাক্য না? মাসের প্রথম শুক্রবারের ভক্তি, মানে যারা যারা মাসের কন্টিনিউয়াসলি পরপর মাসের প্রথম শুক্রবার 9টা শুক্রবার তারা খ্রিস্টজাগে যোগদান করবে এবং প্রভুকে গ্রহণ করবে, ঈশ্বর তাদের ধৈর্য বাড়াবে এবং তাদের মৃত্যুর সময় প্রভু যীশু তাদের পাশে থাকবেন। তারা অনুগ্রহ থেকে কোনোদিন বঞ্চিত হবে না। খ্রিস্টে আমার প্রিয়জনেরা, এসো আমরা যিশুর হৃদয়ের প্রতি ভক্তি ভালোবাসা বাড়ায়, যে হৃদয়ে আমাদের প্রত্যেকের জন্য জায়গা রয়েছে, যে হৃদয়ে আমাদের প্রত্যেকের জন্য ভালোবাসা লুকিয়ে রয়েছে। প্রভু যীশু সেই ক্রস থেকে তার শেষ রক্ত জল আমাদের জন্য দান করলেন, তার সেই অপরন্ত ভালোবাসা তিনি আমাদের জন্য দান করলেন। এসো আমরা সেই হৃদয়ে থাকার চেষ্টা করি, প্রভুকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে চেষ্টা করি, যাতে প্রভু যীশু যে প্রতিশ্রুতি আমাদের দিয়েছেন আমরা যেন সেই প্রতিশ্রুতি অনুসারে তার অনুগ্রহ আশীর্বাদ আমাদের জীবনে লাভ করি। সকলকে জয় যীশু। ঈশ্বর আপনাদের সকলকে